জীবনযাত্রার ঊর্ধ্বমুখী ব্যয়ের প্রতিবাদে গেল ৯ দিন ধরে উত্তাল ইরান। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে হার্ডলাইনে খামেনি সরকার। তাই তো তাজা বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ার পাশাপাশি কাউকে সন্দেহ হলেই তুলে জেলে ভরে দিচ্ছে পুলিশ। ইলিম প্রদেশের মালেকশাহীতে বিক্ষোভ চলাকালে তেমনই দৃশ্য দেখা গেল। বিক্ষোভকারীদের উপর এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। ইরানের মুদ্রার বড় দরপতন ও নিত্যপণ্য ও তেলের চড়া দামে হাঁপিয়ে উঠেছে জনজীবন। প্রতিবাদে গেল রোববার থেকে রাজধানী তেহরানে সরকার বিরোধী কর্মসূচিতে রাজপথে নামে সাধারণ মানুষ, যা ছড়িয়ে পড়েছে ইলাম, আরাক, হামেদান, আমুল, লাহিজান, কেরামেন শাহ সহ ৩১টি প্রদেশের মধ্যে ২৬টিতেই আন্দোলন চলছে। খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানি মুদ্রার মূল্য অনেক বেশি কমে যাওয়ায় দোকানদাররা চরম ক্ষুব্ধ। যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। তারা এখন ধর্মীয় শাসকদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। পুলিশি হামলায় এখন পর্যন্ত অন্তত ৪০ জন নিহত এবং শতাধিক আটক হয়েছেন। অবশ্য সরকারের দাবি, এ আন্দোলনে বিদেশি শক্তির হাত আছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের উপর হামলার বিরোধিতা করে প্রয়োজনে ইরানে হস্তক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন। এ নিয়ে ট্রাম্পকে ইরানের অভ্যন্তরীণ প্রশ্নে সোমবার নাক না গলাতে সতর্ক করেছে তেহরান। ইরানের অভ্যন্তরীণ ইস্যুতে ইহুদিবাদী সরকারের প্রধানমন্ত্রী বা কিছু উগ্র আমেরিকান কর্মকর্তার মতো ব্যক্তির উত্থাপিত পদক্ষেপ বা বিবৃতি সহিংসতা ও সন্ত্রাসবাদের উস্কানি ছাড়া আর কিছুই নয়। ভূখণ্ড রক্ষায় আমাদের বাহিনী সর্বদা সজাগ। সবকিছু আমরা পর্যবেক্ষণ করছি। ইরানের অখণ্ডতা রক্ষায় কোনো আপোষ নয়। ইরানের দীর্ঘদিনের মিত্র ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনে ট্রাম্পের হুমকিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা দেখা দিচ্ছে, তা উড়িয়ে দিচ্ছেন না মার্কিন সিনেট সংখ্যালঘু নেতা চাক শুমার। ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে সোমবার সিনেটে ক্ষোভ ঝেড়ে বলেন, পরবর্তী টার্গেট ইরান, গ্রিনল্যান্ড নাকি কলম্বিয়া। On Colombia now on the table. লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। Greenland